বেশি স্কুইজ করা যাবে না। কেন? টিপে 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 করছিস মানে তুই তুই বডি তো আমাদের টিস্যু ফ্লুইডও নিয়ে চলে আসছিস, ব্লাডটা নিচ্ছিস না, টিস্যু ফ্লুইডও নিয়ে চলে আসছিস, তাহলে দ্যাট উইল হ্যাম্পার ইয়োর এক্সামিনেশনস। ক্লিয়ার? তাহলে এটা গেল, এটা গেল। এইবারেতে আমার দুটো, এবার এখানে আমি ব্লাডটা রেখেছি, এখানে হচ্ছে স্লাইড যেখানে আমি ব্লাড রেখেছি, এটাকে বলা হয় স্প্রেডার। এই যেভাবে ম্যাডাম টেনেছেন, এ কি সুন্দর, দিস আইডিয়াল ফিল্ম, খুব সুন্দর। আমি আসছি কেন এটা আইডিয়াল ফিল্ম। তাহলে এইরকম করতে হবে, তাদেরকে অভ্যাস করেই করতে হবে। এটা যারা যারা এই করতে চাইছি তাদেরকে দিয়ে দেবে, ঠিক আছে, 2-1টা করে। হ্যাঁ ঠিক আছে। তো এইভাবে করে এই ব্লাড ড্রপ যেই আসবে সেই এখান থেকে পুশ করে বইয়ে লিখবি, লেখা আছে। তাহলে এইখানেতে একটা অ্যাঙ্গেল একটা ক্রিয়েট করেছি, কার কার অ্যাঙ্গেল দ্যাট ক্রিয়েট করেছি, কার কার অ্যাঙ্গেল ক্রিয়েট করেছি, ওই যে যেটা ব্লাড আছে আর আমার স্প্রেডারটা, সেটার অ্যাঙ্গেল হচ্ছে কত, 45 ডিগ্রি। বোঝা গেছে? আমি এরকম করে টানতে পারি না, আমি এরকম করে টানতে পারি না, আমি একটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে দেন উইল মুভ লাইক দ্যাট। এই ব্লাডটা আসার পরে পরেই টানলে হবে না, ড্রপ যেন নিজেরা প্র্যাকটিস কর, ড্রপটা যেই আসবে দ্যাট ব্লাড উইল স্প্রেড থ্রু আউট দিস ওয়ান, দেন অনলি স্প্রেডটা কেমন হবে না, ইউনিফর্ম, এরকম নয় আগে, এরকম এরকম এরকম। তো দেয়ার উড বি এ হেজিটেশন মার্ক, নাম্বার 1। নাম্বার 2, এই যে এটা যেটা ব্লাড রাখছি দ্যাট শুড বি গ্রিজ ফ্রি। গ্রিজ মানে কি, ওই যে যেটা অয়েলি, হ্যাঁ রাইট। তাহলে কি হবে না, ভ্যাকুলস তৈরি হয়ে যাবে, দ্যাট উইল ক্রিয়েট এ ভ্যাকুলস, সো দ্যাট উইল হ্যাপেন বিকজ অফ গ্রিজ ফ্রি। আমরা যেমন আমরা কি করতাম, তোদের অত টাইমও থাকে না, অত তোরা পারিস না, আমরা ওই একটা সার্ফের ইয়ে থাকতো, সার্ফ, হ্যাঁ ওটা দিয়ে করে আবার এটাকে শুকোতে হবে, দেন নিডল নিজেরাই নিতাম, নিজেরাই এরকম করে করতে হবে। এই করাটা প্র্যাকটিস করতে হবে, করতে পারলেই ভালো ফার্স্ট ইয়ারের জন্য। বাট প্র্যাকটিস করে যেতে কোনো অসুবিধা নেই, প্রাইভেট মেডিকেল কলেজে পড়তে এসেছি, একটু আরাম করেই পড়বি, কেন ফোটাফুটি করতে হবে, পয়সা দিয়ে পড়তে এসেছিস, এসব ব্লাড ফ্লট নিয়ে কী হবে। কিন্তু এটা নিলে কনফিডেন্স থাকবে যে আমি পেশেন্টের সঙ্গেও আমি এটা করতে পারবো। বোঝা গেল? মনে কর টানতে পারছিস না, কি করবি, রক্ত করতে গিয়ে জোগাড় করবি, পেশেন্টের কাছেই জোগাড় করতে হবে, পেশেন্টকে তো ফোটাতে হবে তোকে, পেশেন্ট দেখে কিছু না, ব্যাপার না, দেখ স্লাইড বানিয়ে দিচ্ছি। সাপোজ আমাদের মানে করতে হয় বাচ্চাদের ক্ষেত্রেও, যে একটা এটা স্মিয়ার একটা বানিয়ে একটা ল্যাবে পাঠিয়ে দেবো সঙ্গে সঙ্গে, দেখো তো প্লেটলেটটা জায়েন্ট আছে কিনা, মানে কি প্লেটলেটের সাইজ দেখতে চাইছি। সো এই প্যাটার্নে আমি শুধুমাত্র যে ডিফারেন্সিয়াল কাউন্ট করছি তা না, বা আমি শুধু নিউট্রোফিল, বেসোফিল, ইউসিনোফিল দেখছি তা নয়, আমি এখানে দেখতে পারি মরফোলজি, মানে কি না আরবিসি গুলো দেখতে কেমন, ব্যাকা টেরা কেন, প্লেটলেটটা দেখতে কীরকম। সো দ্যাট শুড বি ফাইন্ড আউট ইন দিস স্মিয়ার ইজ ভেরি এসেন্সিয়াল, এবং এটা করা হয়, এখনো করা হয়, ঠিক আছে। আমরা ডাক্তার হয়ে গেছি, আমরা করি না, কিন্তু ওয়ার্ডে কেউ মনে করে বলছে যে স্যার ওটা ইয়ে পাচ্ছি না, ব্লাড খুঁজে পাচ্ছি না, ব্লাড টানা যাচ্ছে না, কী করবো, কোনো ব্যাপারই না। ছোটো ছোটো বাচ্চা আমরা কি করি না, গ্রেড 2-তে গিয়ে এই টো এর কাছে আমরা পেন পিক করি, করে ব্লাড নিলাম, স্মেয়ার টানলাম, টেনে দিয়ে এবার স্টেন করতে দিয়ে দেওয়া ল্যাবে, এটা যা শুকিয়ে দিয়েছে এটাকে স্টেন করতে হবে, এবার স্টেনিং প্রসিডিউরে আমি আসছি। তাহলে এইটা হচ্ছে আমাদের স্প্রেডার, এখানে ব্লাড ড্রপ মনে করে আমাকে দেওয়া হয়েছে, এবার দিয়েছে এইভাবে। এই যে যেটা বলছিলাম যে খানিকক্ষণ ওয়েট করতে হবে, ওয়েট না করলে এটা দেখ, এটা পুরোটা জুড়ে ব্লাডটা আছে, দেখতে পাচ্ছিস পুরোটা জুড়ে। এটা কি তুমি করলে মানে এখন এটা করেছে কে? ইটস ভেরি গুড, 1000% কারেক্ট, বোঝা যাচ্ছে। এরকম আইডল স্মিয়ার মানে এখন পাওয়া যায় না। দেখ মাঝে 2-1টা দেখ ভ্যাকুলস তৈরি হয়েছে, ডিউ টু দ্য নট গ্রিজ ফ্রি হয়েছে, অসুবিধা নেই, এটাতে আমার চলে আসে। তাহলে এখানে গিয়ে আমাকে পুরো স্প্রেড করে, মনে করো এখানে ব্লাডও দিয়েছিল, এই ব্লাডটা দেওয়ার পর এখানে ব্লাড ড্রপ ছিল, তারপর এখানে নিয়ে এসছে, নিয়ে এখানে খানিকক্ষণ রেখেছে, তাহলে কি হবে, ক্যাপিলারি ফাংশনের মতো এখানে স্প্রেড হবে, স্প্রেড হওয়ার পরে পুরোটা স্প্রেড হওয়ার পরে দ্যাট উইল পুশ। আর পুশটা যখন হবে তখন খুব সাইন্টিফিক্যালি হবে, এরকম করে নিয়ে এরকম করে নয়, এরকম করে নিয়ে এই একটা সিঙ্গেল স্ট্রোক, তাহলে কি হবে, এরকম একটা দেখ টাং সেপেড স্মিয়ার, ইউনিফর্ম স্মিয়ার, নো হেজিটেশন মার্ক, এগুলো হচ্ছে একেবারে আইডিয়াল মানে স্মিয়ার আর কি। দেখ পুরো টাং সেপেড, এবং এটা 2/3 অফ দ্য স্লাইড ইজ কভার্ড উইথ দ্য স্টেন, মানে স্মিয়ার, দেখ 2/3 আমাদের কভার করা হয়ে গেছে। আর কি আছে না, পেরিফেরাল গুলো দেখবি ফিঙ্গার লাইক পজিশনস, দেখি না, দেখ ছোট ছোট ফিঙ্গার লাইক পজিশনস, কারণ এখানে সেলগুলো দেখতে পাবো, ভালো সেল ভালো কিছু দেখতে গেলে পেরিফেরাল দিকে যেতে হবে, তাহলে এটা পাওয়া যায়। এবার কাউন্টিং আজকে হবে না,
শুধুমাত্র স্টেনিং। আচ্ছা ঠিক আছে, তো এইটা দিয়ে ম্যাডামকে হেল্প করবি। কোনো রকম কোনো মানে তোর ম্যাডামকে ডিস্টারবেন্স করা, আমার কাছে যদি কমপ্লেন গেছে তাহলে তার আর প্র্যাকটিক্যাল ক্লাস হলো না, এই ইয়ারে পুরো একদম বয়কট হবে, ঠিক আছে? এটা কিন্তু স্ট্রিক্টলি ফলো করবে। ম্যাডাম যা বলবে, ম্যাডামকে আমি নিজে রেসপন্সিবিলিটি দিয়েছি, যেভাবে বলবে উনি যথেষ্ট ট্রেন্ড, আমাদের থেকেও ভালো ট্রেন্ড, আমরা এইসব নিয়ে করি না কাজ, ওনারা করেন কাজ, কারেক্ট? দে আর এক্সপার্ট ইন দিস ফিল্ড। সেই জন্য যেটা বলবেন সেটাই, কোনো রকম কোনো কনফ্লিক্টের মধ্যে আমি যেতে চাইবো না, ঠিক আছে? তাহলে এইটা দেওয়া, এটা যখনই তৈরি হয়ে গেল এটাকে শুকোতে হবে। তাহলে এটা শুকোনো হয়েছে, শুকিয়ে দেওয়ার পরে আমাদের দেখবি একটা ট্রে পাবি, আছে তো ট্রে? আমার দুটো জিনিস এখন দরকার, সেটা হচ্ছে আমার এটাকে বলা হয় লিসবেন স্টেন, হ্যাঁ, আর একটা হচ্ছে এটা কি দিয়েছো, এটা দিয়েছি বাফার। আরেকটা জিনিস দেওয়া যায় সেটা হচ্ছে ডিস্টিল ওয়াটার, দুটোর মধ্যে তফাৎ আছে। আমাদের এখানে বাফার দিচ্ছে মানে পরীক্ষা হয় তুই বাফারই পাবি, বাট এক্সামিনার তো তোকে জিজ্ঞেস করতে পারে বাফার ছাড়া আর কি। এরকম একটা ট্রে আছে, সেই ট্রেগুলোতে মনে করো আমি এইগুলোকে রাখবো, ঠিক আছে? এইগুলোকে রেখে এই আমার মনে কর 3খানা নেওয়া আছে। এবারে আমার এই জিনিস আমার শুকনো হয়ে গেছে এবং আইডিয়াল একটা স্মিয়ার হয়েছে। কোশ্চেনটা জিজ্ঞেস করতে পারে আইডিয়াল স্মিয়ার বলতে কি বোঝো? এই যে কয়টাগুলো পয়েন্ট বললাম, টাং সেপারেট হবে, 2/3 কভার হবে, কোনো হেজিটেশন মার্ক থাকবে না, স্মিয়ারটা ইউনিফর্ম হবে, মানে কোথাও মোটা কোথাও ডিপ হবে না, ইউনিফর্ম। তাহলে কি না ওভারল্যাপিং অফ সেলস হবে। আলটিমেটলি আমার এইটার উপর ডিপেন্ড করছে একটা, আর দ্বিতীয় হচ্ছে আমার স্টেনের কোয়ান্টিটি অ্যান্ড কোয়ালিটি অবশ্যই, আর হচ্ছে এখানে বাফার, এখানে বাফারই দেয়, ডিস্টিল ওয়াটারও দেওয়া যায় যদি কেউ বলে ইফ ইট ইজ নিডেড দ্যাট ডিস্টিল ওয়াটার ওয়াজ টু বি ইউজড। প্রবলেম ইজ দ্যাট টু থিংস আর ডিফারেন্ট ইন কোয়ান্টিটি, কতটা ঢালবো। তাহলে এইখানে যদি স্টেন করতে হয় তার নিয়ম হচ্ছে এটা লিসবেন স্টেন। এখন কোশ্চেন আসতে পারে ইফ ইট ইজ আস্কড দ্যাট উইদাউট দিস লিসবেন স্টেন এনি আদার স্টেন ইউ ক্যান ডু দিস বাই দিস স্টেনিং, জানা আছে? দুটো স্টেন মনে রাখবে, একটা হচ্ছে রাইট স্টেন, একটা হচ্ছে জিমসা স্টেন, বুঝে গেছে? সেইগুলো দিয়েও করা যায়, রাইট? সো লিসবেন স্টেনের মধ্যে কম্পোজিশন খুব জিজ্ঞেস করে, এবারও জিজ্ঞেস করেছি, অর্ধেক স্টুডেন্ট কিন্তু বলতে পারেনি। লিসবেন স্টেনে থাকে হচ্ছে বই লেখা আছে মিথিওলিন ব্লু, ইওসিন, আর হচ্ছে অ্যাসিটোন ফ্রি মিথাইল অ্যালকোহল। তাহলে এখানে অ্যালকোহল আছে, অ্যালকোহল মানে তুই যে ড্রিঙ্ক করিস তার অ্যালকোহল নয়, করিস কেউ? একদম করতে যাবি না, ইটস নট ইউর এজ, রাইট? সো অ্যাসিটোন ফ্রি কথাটা বলছি। ওয়াই অ্যাসিটোন ফ্রি? কারণ অ্যাসিটোন হচ্ছে, তোরা পড়েছিস হয়তো, দে আর লিপিড ফ্রেন্ডলি। তো ডাব্লিউবিসি সেল মেমব্রেনে কি আছে? লিপিড আছে, লিপিড বাইলেয়ার সেলসের, সো দ্যাট উইল ডিসলভ অ্যান্ড ড্যামেজ দ্য সেল ওয়াল, যেটা দেখতে চাইছি তাকেই ড্যামেজ করবে। সো মিথাইল অ্যালকোহল গিভেন বাট অ্যাসিটোন ফ্রি, সো মিথাইল অ্যালকোহল ইজ হেল্পস ফর দ্য ফিক্সেশন অফ দ্য স্মিয়ার। মানে কি, এই যে এটা করেছে এটা কিন্তু এখনো পর্যন্ত এটা কিন্তু কাঁচের সঙ্গে লেগে নেই, মানে স্লাইডের সঙ্গে লেগে নেই। এর যাওয়ার পরে মিথাইল অ্যালকোহল ওকে হেল্প করবে এটাকে ফিক্স করে দেওয়ার জন্য, কারেক্ট? বলতে পারছি? তাহলে এইটার জন্য আমাকে কি করতে হবে না, পুরোটা যতটা আছে ততটা এইটা গুনে গুনে ড্রপটা দিতে হবে, গুনে গুনে আমাকে ড্রপ দিতে হবে, 1 2 3 যা যা লাগবে ম্যাডাম একবার ইয়ে করবে, পুরোটা কভার করতে হবে। এবং উনি গুনবেন, দেখবেন গোনার পরে যেই গুনে নিল, এই গোনাটা ইম্পর্টেন্ট, মনে কর 7 to 10 ড্রপস লাগলো। এই বাফারের ক্ষেত্রে নিয়ম হচ্ছে সেম অ্যামাউন্ট অফ ড্রপস উইল বি ইউজড, আর ডিস্টিল ওয়াটারের ক্ষেত্রে হচ্ছে ডবল দ্য অ্যামাউন্ট। 7-10 ড্রপস হয়েছে, তাহলে 14 to 20 ড্রপস দিতে হবে ডিস্টিল ওয়াটার। তাহলে বাফারের ক্ষেত্রে কি না সেম, কারেক্ট? তাহলে আমি যখনই এটা দিলাম লিসবেন স্টেনটা, আমি দিয়ে কিন্তু এটা দেবো না। কেন দেবো না? উই উইল টাইম গিভ ফর 2 minutes ফর দ্য ফিক্সেশন। ফিক্সেশন করতে আমার টাইম লাগবে, দ্যাট উইল হেল্পফুল ফর মিথাইল অ্যালকোহল। বলেছি অ্যাসিটন ফ্রি মিথাইল অ্যালকোহল। অ্যাসিটন ফ্রি কেন? না স্যার, সেলকে ড্যামেজ করে ডিস্ট্রাকশন করে দেবে, লিপিড ফ্রেন্ডলি, লিপিডকে ডিসলভ করবে। সো দ্যাটস ওয়াই দিস ইম্পর্টেন্ট। লিসবেন স্টেন অ্যাসিটন ফ্রি, মিথিওলিন ব্লু থাকে আর ইওসিন থাকে, একটা বেসিক স্টেন একটা অ্যাসিডিক স্টেন। একটা বেসিক স্টেন যে অ্যাসিড পার্টস অফ সেলগুলোকে স্টেন করবে, আর যেটা তোমার আমার অ্যাসিডিক, সে বেসিক পার্টগুলোকে স্টেন করবে, ঠিক আছে? সো ইন দিস প্যাটার্নে এরা কিন্তু কাজ করছে তিনটে, সঙ্গে আমার ওয়াটার থাকুক যা করুক, আর বাফারের কাজটা আমি আসছি। তাহলে এইখানেতে আমি যত ড্রপ কভার করতে লাগলো সেই ড্রপটা গুনলাম, হতে পারে যে আমার 6টা ড্রপে হয়ে গেল। ইফ ইট ইজ 6 drops needed, the 2 minutes রাখলাম, then we will add this buffer for again 6 drops, exactly 6 drops দেওয়ার পরে
7 to 10 minutes আমি ওটাকে রেখে দেবো ফর স্টেনিং। সো if examiner asks you the what is the fixation time, 2 minutes. What will be the staining time? 7 to 10 minutes. Mainly 10 minutes হয়ে গেল। তো 10 minutes ওকে রেখে দেবো। বাট এখানে কতগুলো ইম্পর্টেন্ট জিনিস আছে। আমি যেই স্টেনটা দিলাম ফর কিপ দ্য 2 minutes, এখানে কোনোভাবেই ড্রাই করা যাবে না, মানে এখানে ড্রাই হয়ে যাবে না, স্পিনটা দিলাম আর ড্রাই হয়ে যাবে না। ইফ নিড ইউ ক্যান অ্যাড এক্সট্রা ড্রপ, বাট কাউন্ট ইট। তোমাকে এমনই ড্রপ দিলাম, দেখা যাচ্ছে যে বাইরের এনভায়রনমেন্ট এত গরম, সব শুকিয়ে যাচ্ছে, ড্রাই হয়ে যাচ্ছে, হবে না। তুমি তাহলে দাও এবং কাউন্ট করো, বিকজ আফটার দ্য 2 minutes ইউ হ্যাভ টু অ্যাড ইউর বাফার অফ দ্য সেম অ্যামাউন্ট অফ দিস। যেই বাফার দেওয়া হলো ইট শুড বি কিপড ইন 10 minutes। সো এখন তোমরা করো, ব্লোয়ার ফ্লোয়ার দাও কিছু। আমরা যেটা করতাম বলে দিচ্ছি, ব্লোয়ার থাকে, একটা ব্লোয়ার থাকে। আমরা যেটা করতাম, এখানে মনে করো এটাও দেওয়া হয়েছে, এটাও দেওয়া হয়েছে, নিয়ে একটা পুরো জল ভর্তি, হ্যাঁ হ্যাঁ ডপার দিয়ে, তাহলে কি মিক্সিং করতে হবে সবসময়। আমরা কি করতাম, হালকা করে ফু দিতাম যেন স্পিনেজ না হয়। এমন ফু দিলাম, ফু করলাম, পুরো জলে এটা বেরিয়ে গেল, লাভ নেই। তাহলে এখান দিয়েও এইগুলো করা যেতে পারে, যেখানে এখানে করে একটু হাওয়া দিচ্ছি আর কি, এরকম মানে বেসিক্যালি ব্লোয়ার দেওয়া, ব্লোয়ার কিচ্ছু না। তাহলে কি হবে, না ওখানে আমার প্রেসিপিটেশন হবে না স্টেনিং এ, তো যদি শেল দেখতে পারবি না। ক্লিয়ার? তাহলে এইটা করার পরে 10 মিনিটস রাখার পরে কি করব, পুরো জিনিসটাকে ঝেড়ে নিয়ে জলে দিয়ে দেওয়াটাও কায়দা। কিরকম কায়দা ম্যাডাম শিখিয়ে দেবেন। ডাইরেক্টলি এইটা এই স্টেনিং প্লাস ডিস্টিল ওয়াটার ধোয়া যায় না, ডাইরেক্টলি কলের উপর দিয়ে দিলে এটা ওয়াশ আউট হয়ে যাবে। তাহলে কি করতে হয়, হাতে এইভাবে রাখতে হয়, হ্যাঁ, জলের আস্তে করে জল ফেলতে হয় এবং এখানে ফেলতে হয়। এই জলটা এদিক দিয়ে যেটা যাবে সেটা দিয়ে দিতে হবে, টিল ইট ইজ ক্লিয়ার ওয়াটার। বোঝা যাচ্ছে? কারণ এটা যখনই দেখবি কালারফুল, তুই স্টেন ইয়ে করেছিস না, কালারফুল জল বেরোবে, যতক্ষণ বেরোচ্ছে করে নিয়ে দেন ড্রাই অ্যান্ড দেন চেক ওভার দ্য মাইক্রোস্কোপ। মাইক্রোস্কোপে প্রথমে আমরা যেটা বলি সব লো পাওয়ার, দেন আমাদের 45x, হ্যাঁ হাই পাওয়ার, অ্যান্ড দেন অয়েল ইমার্শন সিডার রুট অয়েল দিয়ে। তুমি কি সিডার অয়েল দিয়ে দেখাও নাকি না এমনি দেখাও? হ্যাঁ, সিডার আমাদের কি অয়েল আছে, আমাদের এখানে কি দেয়, সিডার রুট দেয়, সিডার রুট অয়েল দেয়। আরও দুটো অয়েল ইউজ করা যায়, দ্যাট ইজ গ্লিসারিন অ্যান্ড হ্যাঁ প্যারাফিন, প্যারাফিন আর গ্লিসারিন। আর আমার জানা নেই, হলে হলে হতে পারে। আর সিডার রুট অয়েল হচ্ছে কস্টলি, সেটা এখানে আছে, এটা দিয়ে 100x আমি দেখব। বোঝা যাচ্ছে? যখন আমি 100x দেখবো, দেখবি ম্যাডাম করবে, দেখবি সব কন্ডেন্সার লাইট সব উপর দিকে উঠছে পুরোটা। হ্যাঁ, এইগুলো জিনিসগুলো তোকে পড়তে বলেছিলাম যে কোনটা কোন ডিস্টেন্স, তাই তো? সেই জিনিসগুলো কিন্তু এখানে অ্যাপ্লিকেবল হবে এবারে আজকে, রাইট? ম্যাডাম কিছু কিছু সেল দেখিয়ে দেবে। আইডেন্টিফিকেশন সেল বোধহয় আজকে নেই। আইডেন্টিফিকেশন সেলগুলো তোরা পড়বি যে হাউ ক্যান ইউ আইডেন্টিফাই দ্য নিউট্রোফিল। আমি তাও বলে দিচ্ছি, যেহেতু ম্যাডাম দেখাবে মানে সেল দেখাবে। নিউট্রোফিলকে চিনতে গেলে ফার্স্ট যেটা চিন্তা ভাবনা করতে হবে সেটা হচ্ছে মাল্টি লোবড, 2 to 5 লোবস থাকবে। এবার 2 লোবসের সঙ্গে গোলাবে হচ্ছে ইওসিনোফিলের, বাট ইওসিনোফিলের গোলাবে না, তার কারণ হচ্ছে ও হচ্ছে ইওসিনোফিলিক। বোঝা যাচ্ছে? ও হচ্ছে ভায়োলেট কালারের নিউক্লিয়াস হবে না, ও পিঙ্কিস নিউক্লিয়াস হবে, নিউক্লিয়াস বেসড হবে পিঙ্কিস। বইতে তো লেখা আছে স্পেকটিক্যালের মতো দেখতে দেখতে। অনেক সময় এক্সামিনাররা জিজ্ঞেস করতে পারে, ইজ ইট পসিবল টু গেট 1 লোব ইন ইওসিনোফিল? অ্যান্সার হবে কি ইয়েস, কিন্তু নয়। ইওসিনোফিলের সবসময়তেই 2টো লোব থাকবে। কিন্তু এক্সামিনার জিজ্ঞেস করছে তুমি কি কখনো দেখতে পারো একটা লোব? হ্যাঁ স্যার দেখতে পারি। কেন? মনে করো এইভাবে আছে ইওসিনোফিল, 2টো লোব, 2টো চশমার মতো লোব আছে, এইভাবে জিনিসটা এরকম হয়ে গেছে, তুই দেখছিস কটা লোব দেখছিস? সো দ্যাট ইজ 3-dimensional স্ট্রাকচারের জন্য এটা তুই মাইক্রোস্কোপে দেখতে পারিস। সো দ্যাট মে ভেরি নলেজেবল এক্সামিনার ক্যান আস্ক ইউ সাচ টাইপ অফ কোশ্চেন্স, মানে তোকে বোকা বানানোর জন্য, রাইট? তাহলে আমি যেগুলো দেখছি সব 3-dimensional স্ট্রাকচার হিসেবে দেখছি এখানে আসার পরে। সো দ্যাট ইজ রিমেন লাইক দ্যাট, এটা 1 লোব দেখতে পাচ্ছি। সো দ্যাট ইজ ইম্পর্টেন্ট, রাইট? সো বেসিক থিংস ইজ দ্যাট মিস করা যাবে না, যেগুলো সেগুলো বলে দিচ্ছি। আইডিয়াল স্মিয়ার বানানো, নিজেরা ল্যান্ডসেট নিয়ে জব ফেলে স্মিয়ার বানাবার ট্রাই কর, চেষ্টা কর। পরীক্ষাতে তোকে এইটাই দেবে, তুই বানাও। এবার তুই বসে আছিস, তোকে সব দিদি ইনস্ট্রুমেন্ট দিয়ে দিচ্ছে, তোকে বানাতে হবে। এক্সামিনার 45 পর আমরা এসে জিজ্ঞেস করবো, চোখে একবার দেখলেই বুঝে যাবো যে এটা কি স্টেনিং হয়েছে। তো স্টেনিংয়ের পদ্ধতিগুলোর মধ্যে একটাই হচ্ছে, মিস যেগুলো হয় সেগুলো হচ্ছে আমি 2 মিনিট রাখবো, কখন এটা দেওয়ার পরে গুনবো, গাদা গুচ্ছে দিয়ে দিচ্ছি মনে নেই, এবার তুই কখন তাহলে তুই বাফার দিবি কতটা তার কোনো ঠিক ঠিকানা নেই। এবং বাফার দেওয়ার পরে আমি রাখবো আবার 10 মিনিটস,
7 to 10 মিনিটস। তোমরা এখানে কত না কিছু ডিপেন্ডস করে, এই স্টেন আর বইয়ের স্টেন আলাদা। এখানে কত রাখছো বলো? 2 আর 8। বোঝা গেল? তাহলে আমাদের যে স্টেনিং ক্যারেক্টার আছে সেটা বিভিন্ন কোম্পানি থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন। সো নট লাইক দ্যাট বই আজ তাই উনি যেটা বলছেন সেটাই 2-8 বোঝা যাচ্ছে, কিংবা 3-7 নাকি? তাহলে 3-7 টোটাল 10 মিনিটস। টোটালটা কোনটা? ফিক্সেশন টাইম অ্যান্ড স্টেনিং টাইম। তাহলে আমি 3 মিনিটস রাখি, তাহলে আমি ওখানে 7 রাখবো। আর যে 2 রাখি, সবচেয়ে বেস্ট হচ্ছে 2 আর 8। আমার মনে হয় এটাই বেস্ট হবে, 2 and 8। 2 মিনিটস ফর ফিক্সেশন। ফিক্সেশন করে হেল্প করবে কে? হুইচ ওয়ান? হুইচ কম্পোনেন্ট অফ দিস? অ্যাসিটন ফ্রি মিথাইল মুখের মধ্যে থাকবে এখন। এগুলোকে করে নিতে হবে ভাই, কারণ এগুলো তো ক্লিনিক্যালি বা প্র্যাকটিক্যালি কিছু লাগে, এটা হচ্ছে ফ্যাক্ট। আমার পছন্দ নয় প্র্যাকটিক্যালি, এগুলো কিছু লাগে না, কেউ কিছু করতে হয় না। তুই লিখবি, সিবিসি করো, আমার কাছে চলে আসবে রিপোর্ট, কম্পিউটারাইজড এখন হয়ে গেছে। বাট স্টিল ইউ হ্যাভ টু পাস your syllabus, NMC syllabus is that. So that's why I'm here. So keep in mind, ideal smear, then staining, and then observations. Staining এর মধ্যে 2 and 8, staining মানে fixation, then staining period, and wash করতে গেলে directly জলে wash নয়, হাতে পড়বে জল আস্তে করে, and that will degrade like that. তাই করো তো নাকি? তো তোমরা কিভাবে করো? হ্যাঁ, রাইট, সুন্দর, বোঝা গেল? তাহলে আমি এভাবে ধরলাম, এভাবে করলেও হবে, হয়, ঠিক আছে। হাতের ওপর জল পড়লে ওটা ধোবেই আর কি, আমি বুঝতেই পারছি এটা এমনি যে পড়বেই। হ্যাঁ, সেন আর টিল এটা যতক্ষণ পর্যন্ত না ক্লিয়ার ওয়াটার আসছে, ধুয়ে নিয়ে ভালো করে করে নিয়ে শুকোনোর কায়দা কিন্তু ব্যাক সাইড, নট এইখানে হাত দেওয়া যাবে না। জল তো লেগেছে, তাহলে এই দিকেও জল আছে, তাহলে এই টিস্যু পেপার দিয়ে মুছে নেবো বা ইয়ে দিয়ে কটন দিয়ে মুছে নেবো, নিয়ে একদম ডাইরেক্টলি সাইড সিডার রুট দিয়ে একদম লাস্টে। আগে কি করতে হয় না, ফোকাস করতে হয় জিনিসটা কোথায় আছে, তাই তো। তারপর জিনিসটা ম্যাগনিফাই আকারে হাই নিয়ে ভালো করে দেখবো বা কাউন্ট করবো, তখন আমার লাগবে। যদি জিজ্ঞেস করা হয় এক্সামিনাররা যে এটা দিয়ে তুমি কি কি ইউজ করো, এই স্টেনিং প্রসিডিউরসে কি কি দেখতে ইউজ করা হয়, একটা হচ্ছে আমাদের ডিএলসি মানে ডিফারেন্সিয়াল লিউকোসাইট কাউন্ট, মানে হচ্ছে কত পার্সেন্টেজ নিউট্রোফিল কত, এটা তো সবসময়ের জন্য লাগছে, প্রত্যেকটা হসপিটালে এই টেস্ট রেগুলার হচ্ছে। কারণ নিউট্রোফিল ভেরি ইম্পর্টেন্ট। আর নিউট্রোফিল তোরা যখন পড়বি ভালো করে বা ব্লাড যখন পড়ানো হবে, তখন দেখবি নিউট্রোফিল ইজ এ ফ্যাগোসাইটোসিস করছে। তাহলে আমার যখন কোনো ইনফেকশনস হবে ব্যাকটেরিয়াল, তখন আমার নিউট্রোফিল কাউন্ট সাধারণত বাড়বে, ভাইরালের ক্ষেত্রে কমবে, এক্সেপ্ট হচ্ছে অ্যাডিনোভাইরাস। অ্যাডিনোভাইরাসের উল্টোটা হয়, অ্যাডিনোভাইরাসের লিউকোসাইট কাউন্ট ইনক্রিজ করে। অ্যাডিনোভাইরাস কলকাতা ফোকাস সাইডে অনেক হয়, তাদের ক্ষেত্রে ওইটা থেকে আমরা সাসপেক্ট করি, দেখা গেল যে তার সিআরপি লেভেল হাই, অথচ তার দেখা গেল যে নিউট্রোফিল কাউন্ট হাই, এদিকে লিউকোসাইট কাউন্ট বেশি বসে আছে। তো দ্যাট মিনস সাম কজ অফ অ্যাডিনোভাইরাস ইজ মেবি সাসপেক্টেড। তাহলে নর্মালি যেটা হয় সেটা হচ্ছে নিউট্রোফিল কাউন্ট বাড়ে ডিউ টু দ্য ব্যাকটেরিয়াল অর পায়োজেনিক ইনফেকশন, ঠিক আছে। নিউট্রোফিল কাউন্ট করতে গেলে বা নিউট্রোফিল আইডেন্টিফিকেশন যেটা বলছিলাম, সেটা হচ্ছে নাম্বার অফ লোভস দেখে করতে হয়, তারপর স্টেনিং দেখে করতে হয়, তার সাইটোপ্লাজমে কি স্টেনিং আছে। ইওসিনোফিলের সাইটোপ্লাজম স্টেনিং থাকবে পিঙ্কিস, ওটা ইওসিন দিয়ে, ইওসিনোফিলিক, ইওসিনোফিলিয়া নামটার মধ্যেই বলছে। ইওসিন বেসিক্যালি একটা অ্যাসিডিক স্টেন, তো সে তো বেসিক স্টেনগুলোকে কালারফুল করে দেবে, রাইট। যখনই করবে তখনই ওর চেঞ্জ হয়ে যাবে, এবং স্পেকটিকলস লাইক বলে ন্যাচারালি পাওয়া যায় না, আছে আমাদের ইওসিনোফিল, পেয়েছেন, দেখবেন তো, পেলে ওদেরকে আবার দেখিয়ে দেবেন। হ্যাঁ, ম্যাডাম খুব এক্সপার্ট, ম্যাডামকে হেল্প করবি, ম্যাডামকে কোঅপারেট করবি। বাকি প্রবলেমস যা যা হবে যেগুলো খাতার মধ্যে নোট করে রাখবি, নিয়ে এইগুলো স্যার এগুলো আমি বুঝতে পারছি না, বই খুলবি, বইয়ে পেলি না দেন আমি আছি, বোঝা গেল কি বললাম। তাহলে এই প্র্যাকটিক্যাল ক্লাসগুলো দেখবি মনের মতো করে হচ্ছে, কনফিডেন্ট, কোনো অসুবিধা না, আমাকে স্যার যা দেবে আমি করে দেবো। পদ্ধতি ইজ মাস্ট বি কারেক্ট। আমার মনে হলো না আমি করবো না, আমি 2 মিনিট রাখবো না, 3 মিনিট রাখবো, 4 মিনিট মনে নেই, এটা গুনলাম না, এটা না গুনলে এটা দিবি না, সব গন্ডগোল হবে, কোনো স্ট্রেন আসবে না কিন্তু, সব ট্রেন এমন নয় যে না দেখি কি হয়, কিচ্ছু আসবে না, সব ওভারল্যাপিং হয়ে যাবে, ওভার স্ট্রেন হয়ে যাবে, কোনো লাভ হবে না। সো বেস্ট হচ্ছে যে নিজেরা এটা থেকে পিক করে তারপরেতে এখানে ব্লাডটা নিয়ে তারপর নিজেরা স্মিয়ার করে টানা ম্যাডামের সাহায্য নিয়ে, একজন করে, এখানে ভিড় নয়, ঠিক আছে। তারপর ইয়ে করা দেখা যায় আলটিমেটলি, কারণ পরীক্ষাতে তোকে তো এটা করতে হবে। বলো। হ্যাঁ বলি, সেটা হচ্ছে যখন আমি এটা দিয়ে দিলাম এবং আমি 10 মিনিট তো রাখবো এখানে, 2 বা 8 মিনিট রাখবো, 8 মিনিট রাখবো, টোটাল 10, তাহলে এখানে 8 মিনিট রাখবো। তাহলে 8 মিনিটে আমি যদি এটাকে মানে যদি মুভমেন্ট না করাই, তাহলে কিছু কিছু জায়গায় বেশি স্ট্রেন নিয়ে যাবে, সেটা তো প্রেসিপিটেশন হবে। একটা স্ট্রেন আছে, তারপরেতে আমি আমাদের বাফার ওয়াটার দিচ্ছি,
তাহলে একটা থলথলে একটা জায়গা আছে, সেখানে কি হবে, স্টেনগুলো প্রেসিপিটেট করতে পারে, তখন করতে পারবে না, কারণ নিজেদের মধ্যে যদি ফ্লুইডটা বজায় থাকে, ইন্টারনাল ফ্লুইড যদি থাকে, তাহলে সেখানে এটা প্রেসিপিটেশন হবে না। সেই জন্য এটাকে ব্লোয়ার দিয়ে ওইটা দেওয়ার পরে, হ্যাঁ, ব্লোয়ার দিয়ে 10 মিনিট একটু ইয়ে করতে হবে, মুভমেন্ট করতে হবে। তুই দেখ এখানে হাওয়া আসছে, এরা আসছে। নইলে আমরা যেটা করতাম মানে আমাদের সময়, সেটা হচ্ছে হালকা করে ফু দিতাম। ফু দিলে, জোরে দিলে কিন্তু স্পিলেজ হবে, স্পিলেজ হলে আবার প্রবলেম হয়ে গেল, তাহলে আবার হাইপোস্টেন হয়ে যাবে, স্টেন নেবে না, স্টেনটা তো তুই ফেলে দিলি। বোঝা যাচ্ছে? আমরা খুব সফটলি কি করতাম, এরকম করতাম, সিম্পলি টু মিক্সিং আপ, যাতে মিক্সিংটা ভালো করে হয় আর প্রেসিপিটেশনস অ্যাভয়েড করা যায়। ক্লিয়ার? চল।